বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ চলবে আল কোরআনের আইনে। যারা বলেন তাদের আল কোরআনের এই আইনগুলি জানা আছে কিনা। যদি আল কোরআনের এই আইন কানুনগুলি জানা না থাকে, আগলা মারা দিয়ে লাভ নাই। চলুন শুরু করা যাক। আল কোরআনে দেশ পরিচালনা করার জন্য কি কি আইন রয়েছে। বন্ধুগণ, গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র ও রাজতন্ত্র। আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করেন তেনারা যেমন মূর্খ, তেমনি সর্বসাধারণ মানুষগুলি অশিক্ষিত। তাই আমার এই কথাগুলি ডাস্টবিনে পড়ে থাকবে। দেশে সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য থাকতে হবে মন মানসিকতা। দেশে সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য একজন ইমানদার মুমিন ব্যক্তির প্রয়োজন। তিনি প্রতিষ্ঠিত করতে পারবেন আল কোরআনের বিধান অনুযায়ী রাজতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যেই দেশের সরকার ইমানদার, সেই দেশের সরকারি আমলা কিভাবে সরকারের নিকট থেকে সকল দাবি আদায় করে নিবে, সেই বিষয়ে নিয়ে বলছি। বন্ধুগণ, গণতন্ত্রের ধারায় স্বাধীনভাবে সরকারি আমলারা সুখে শান্তিতে বসবাস করতে যদি সরকারি আমলাদের অসুবিধা হয়, সেক্ষেত্রে দেশের সরকারি আমলারা নিজের অগ্রাধিকার আদায় করার লক্ষ্যে সরকারের নিকট আবেদন করতে হবে নির্বাচিত ব্যক্তির মধ্য দিয়ে। যদি নির্বাচিত ব্যক্তির নিকট থেকে সর্বসাধারণ মানুষ তাদের দাবি আদায় থেকে ব্যর্থ হয়, তখন গণ অনশন ধর্মঘট করতে হবে। গণ অনশন অর্থ হল যতক্ষণ মানুষের ন্যায্য দাবি আদায় না হবে ততক্ষণ সরকারি সকল অফিস আদালত সহ সরকারি কাজকর্ম বন্ধ রাখতে হবে। তবে এই নিয়মে গণ অনশন করতে অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মত বিনিময় করে নিতে হবে। এটাই গণতন্ত্র এবং গণ অনশন। এরপর সমাজতন্ত্রের আইনে ভেবে দেখতে হবে সরকারি কর্মকর্তা নিকটে যারা কর্মচারী, সেই সকল ব্যক্তি ভেবে দেখবে তাদের লক্ষণীয় গণমানুষ যেই দাবি করছেন সেই দাবিগুলি শর্ত কিনা। যদি দেশের স্বার্থে মানুষের স্বার্থে দাবি হয়, তাহলে সরকারের তরফ হইতে শর্ত মেনে নিতে হবে। যদি মানুষের শর্ত মানতে গিয়ে সুবিধার চাইতে অসুবিধা বেশি হয় বা দেশের কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হয়, তাহলে শর্তে উহার চাইতে ভালো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা মানুষকে তৈরি করে দিতে হবে। কিন্তু কোনো গণ আন্দোলনকারী
বা সর্বসাধারণ মানুষকে সরকারের তরফ হইতে বন্দী করা যাবে না। ইহাই গণতন্ত্র এবং সমাজতন্ত্র। গণতন্ত্র দেশের সরকার প্রধানগণ যদি সমাজতন্ত্রের এই ধারায় দেশ ও জাতিকে পরিচালনা করেন, তাহলে দেশ সামনে এগিয়ে যাবে, রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। রাজতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য ইহাই ধারা, এই ধার দিয়েই দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। জ্ঞানী ব্যক্তিদের বোঝানো হয়েছে, যেমনটি সূরা আনফাল ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সংঘাত নয়। বন্ধুগণ, শত্রুকে পরাভূত করার অর্থ হলো যারা ইতিপূর্বে সরকার বিরোধী ছিল তাহাদের চাইতে উন্নয়ন বেশি করতে হবে। দেশ ও জাতিকে পিছনে ঠেলে দেওয়া কোনো সরকারের জন্য বৈধ নয়, যার অর্থ দাঁড়ায় নবীর জন্য সংঘাত নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বন্ধুগণ, যারা দেশের সম্পদ নষ্ট করেন তাহাদের ধর্মীয় বিষয়ে জ্ঞান নাই, তেনারা দেশের ক্ষতি করতে দ্বিধা করে না, দেশের জাতীয় সম্পদ নষ্ট করেন। তাদের পরাভূত করতে বলা হয়েছে, যার অর্থ দাঁড়ায় দেশ সামনে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ সন্ত্রাসীরা চায় ক্ষণিকের জন্য নিজের ভালো। আমি আবারও বলছি, সন্ত্রাসীরা চায় ক্ষণিকের জন্য নিজের ভালো, কিন্তু আল্লাহ চায় সকল জাতি, সকল মানুষ সুখে ও শান্তিতে পৃথিবীতে বসবাস করুক। সেই জন্য আল্লাহ বলেন, দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সংঘাত নয়। বন্ধুগণ, একটি কথা না বললেই নয়, সূরা আনফালে ৬৭ নম্বর এই আয়াতে বোঝানো হয়েছে, যারা আল কোরআনের বিধান অনুযায়ী দেশ ও জাতিকে সঠিকভাবে পরিচালনা করবে, তারাই পৃথিবীতে আল্লাহর খলিফা। কিন্তু যারা দেশ পরিচালনা করবেন তাদের ঈমান হতে হবে বিচারকের ন্যায়, যেমনটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঈমান ছিলেন। কিন্তু কোরআন তাফসীরকারীগণ বুঝাতে গিয়ে খলিফার জায়গাতে নবী বলেছেন, যার কারণে নবী এবং খলিফা পার্থক্য মানুষ বুঝতে পারবে না। যাই হোক, এর অর্থ যারা দেশের মানুষের জন্য শান্তি কামনা করেন, সত্য প্রতিষ্ঠিত করবেন, তিনি সেই জাতি খলিফা, তিনি সেই জাতি যোদ্ধা, যেমনটি ছিলেন ইমাম হোসাইন। আশা করি বুঝে গেছেন। সবাইকে ধন্যবাদ।